মাই স্কিম যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই স্কিমের আন্ডারে যদি আপনারা যান ওল্ড এজ পেনশন, অর্থাৎ এই পেনশনটা কিন্তু জয় জোহর পেনশনের আন্ডারে পড়ে। নমস্কার বন্ধুরা, বর্তমানে আপনাদের মধ্যে অনেকেই লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না। আপনারা আবেদন করেছিলেন অনেক আগে, কিন্তু বর্তমানে আপনারা হয়তো একবার টাকা পেয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে না। অনেকবার ট্রাই করেছেন কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা পৌঁছায়নি। দুয়ারে সরকার ক্যাম্পে গেছেন, বিডিওতে গেছেন, পঞ্চায়েতে গেছেন, এসডিওতে গেছেন, কিন্তু কোনো লাভ হয়নি, টাকা আপনারা পাননি। কি জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে না সেটাও কিন্তু বর্তমানে আপনারা জানেন না। তাই বারংবার আপনারা বিডিও অফিসে ছুটছেন, এসডিও অফিসে ছুটছেন বা অন্য কোথাও গিয়ে অন্য কারোর সাথে যোগাযোগ করছেন যাতে আপনাদের পেনশনের টাকাটা প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। সে 1000 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে। কিন্তু বর্তমানে একটা প্রশ্ন হচ্ছে, কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে না এটা আগে আপনাদের জানতে হবে, এবং তার সাথে কি করলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে এবং কোথায় গিয়ে এটা করতে হবে, তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকা পাবেন। এই 3টে প্রশ্নের যদি উত্তর আপনারা জেনে যান তাহলে আপনারা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন প্রতি মাসে 1000 টাকা করে, এবং সেটাও এই মাস থেকে অথবা আগামী মাসে। তার জন্য আপনাদের কোথাও আর যেতে হবে না, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না বা অন্য কোথাও যেতে হবে না। আজকে আপনাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরবো, সে তথ্যের ভিত্তিতে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে সম্পূর্ণ জিনিসটা এতদিন কেন আপনারা পাননি। সামান্য একটা ভুলের জন্য আপনাদের টাকাটা বর্তমানে আটকে আছে। কি করলে আপনারা টাকা পাবেন এবং সমস্ত বিষয়টাই নিয়ে আপনাদের হয়তো অনেকের ডাউট থাকবে, কেন আমার কথাতে আপনারা বিশ্বাস করবেন। তাই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত বিষয়টা আপনাদের সামনেই তুলে ধরব। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যে পাবলিশ করা হয়েছে বর্তমানে ওল্ড এজ পেনশনের জন্য, সেই নথিটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের কোনো ডাউট না থাকে বা আপনারা সরাসরি বুঝতে পারেন যে এটা একটা অফিসিয়াল নোটিশ, অফিসিয়াল তথ্য, যাতে আপনাদের সহজে সমস্ত কাজটা হয়ে যায়। প্রথমে আপনাদের দেখিয়ে দিই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা যে কোনো পেনশন হোল্ডারদের জন্য কি নোটিশ জারি করা আছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাই স্কিম যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই স্কিমের আন্ডারে যদি আপনারা যান ওল্ড এজ পেনশন, অর্থাৎ এই পেনশনটা কিন্তু জয় জোহর পেনশনের আন্ডারে পড়ে এবং প্রতি মাসে আপনাদের 1000 টাকা করে দেওয়া হয়। এই পেনশনটা চালু হয়েছে 2020 পয়লা এপ্রিল থেকে। বর্তমানে আপনারা জয় জোহর প্রকল্পের জন্য অনেকে আবেদন করেছেন। সেই জয় জোহর প্রকল্পের 3টে ক্যাটাগরি আছে। সেই 3টে ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে আপনাদের ওল্ড এজ পেনশন, নেক্সট হচ্ছে বিধবা ভাতা, এবং তাছাড়াও আরও একটা ক্যাটাগরি আছে। কিন্তু এখানে আপনারা প্রতি মাসে 1000 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। বেনিফিটের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে সেটা আপনাদের মধ্যে অনেকে জানেন, কিন্তু একটা পয়েন্ট আপনারা অনেকেই মিস করে যান। আপনাদের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল হতে হবে ওয়েস্ট বেঙ্গলে, আপনারা জানেন। আপনাদের বর্তমানে কিন্তু শিডিউল ট্রাইবাল ক্যাটাগরির মধ্যে হতে হবে। আপনাদের 60 বছর কি 60 বছরের বেশি হতে হবে, এবং বর্তমানে আপনারা কোনো সোশ্যাল সিকিউরিটি পেনশনের আন্ডারে পড়ছেন না সেটাও আপনাদের থাকতে হবে। অর্থাৎ অন্য কোনো পেনশনের টাকা আপনারা পাচ্ছেন না সেটা কিন্তু কনফার্ম করতে হবে, কারণ যখনই আপনারা ফর্ম ফিল আপ করছেন তখনই আপনাদের আধার কার্ড ডিটেলস দিচ্ছেন, এবং আধার কার্ড ডিটেলসের মধ্যে আপনাদের সমস্ত তথ্য থাকছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে, কোথা থেকে টাকা ঢুকছে, সমস্ত ডিটেলস কিন্তু গভর্নমেন্টের ঘরে থাকে। তাই যদি আপনারা অন্য কোনো পেনশনের টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই ওল্ড এজ পেনশনের টাকাটা পাবেন না, এবং তার সাথে গভর্নমেন্টের অন্য কোনো পেনশনও যদি আপনারা পেয়ে থাকেন তাহলে সেটাও পাবেন না। এবং আসছে যদি আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনারা বিডিওতে, এসডিওতে বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন বছরের যে কোনো সময় আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপি জমে। এবং তার সাথে বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প হয়ে গেছে, অনেকে করেছেন, অনেকে করতে পারেননি। যারা করতে পারেননি তাহলে তারা এই মুহূর্তে বিডিও, এসডিও বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে গিয়ে করতে পারবেন। এবং ফর্ম ফিল আপের সময় আপনাদের কী কী ডকুমেন্টস লাগে, পাসপোর্ট সাইজের ফটো লাগে, আপনাদের কাছে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটা আপনারা সাবমিট করবেন। ডিজিটাল রেশন কার্ড আপনাদের দিতে হবে, আপনাদের ভোটার কার্ড দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড আপনাদের সার্টিফিকেট দিতে হবে, এবং তার সাথে আপনাদের ব্যাংকের পাসবইয়ের ছবি এবং আধার কার্ড, এই সমস্ত ডিটেলস আপনাদের দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এবং যে মেন ইম্পর্টেন্ট জিনিস, সেটা কেন আপনারা পাচ্ছেন না। বর্তমানে আপনাদের মধ্যে অনেকেই জয়েন্ট অ্যাকাউন্টের সঙ্গে নিজেদের পেনশনের অ্যাকাউন্টটাকে যোগ করে রেখেছেন, অর্থাৎ আপনাদের স্বামী স্ত্রীর যে জয়েন্ট অ্যাকাউন্ট আছে সেই জয়েন্ট অ্যাকাউন্টের নাম্বারটাই
আপনারা সরাসরি বার্ধক্য ভাতার জন্য বা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করে দিয়েছেন। জয়েন্ট অ্যাকাউন্টে যদি এই সাবমিশন থাকে তাহলে আপনারা যে কোনো একটা টাকাই পাবেন, হয় লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন, নয় বার্ধক্য ভাতার টাকা পাবেন। বা আপনারা যদি অন্য কোনো সরকারি পেনশন এতদিন ধরে পেয়ে আসছিলেন তাহলে সেই টাকাটাই পাবেন, বার্ধক্য ভাতার টাকা কিন্তু পাবেন না। এখানে স্পষ্টত লিখে দিয়েছে, ক্যান দ্য পেনশন বি ট্রান্সফার টু আ জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট? নো, দ্য পেনশন ইজ ট্রান্সফার্ড অনলি দ্য ইন্ডিভিজুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ বেনিফিশিয়ারি। অর্থাৎ আপনার নিজস্ব নামে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে, তবেই আপনি পেনশনের টাকা পাবেন, অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা পাবেন, নতুবা কিন্তু আপনারা টাকা পাবেন না। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে দেখতে যাই, নদিয়ার পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট সেখানেও ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যে আপনারা কোনো সরকারি যদি অন্য কোনো পেনশন বা অন্য কোনো স্কিমের টাকা বর্তমানে পেয়ে থাকছেন সরকারের তরফ থেকে, তাহলে আপনারা এই স্কিমের আন্ডারে পড়বেন না, এই স্কিমের টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। এবং তার সাথে বর্তমানে এসসি এবং এসটি সিটিজেন যদি হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। যদি আপনারা সমস্ত ডিটেলস দিয়ে থাকেন তাহলে শুধুমাত্র এই একটা কারণের জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা একবার এসে আটকে গেছে। বর্তমানে যদি আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাকে আগে সিঙ্গেল অ্যাকাউন্টে ট্রান্সফার করুন, নতুনভাবে আপনাদের সমস্ত ডিটেলসটাকে আপডেট করুন এবং 2024-এর 1 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে আপনাদের জীবন প্রমাণপত্র কিন্তু জমা করতে হবে। সেটা বর্তমানে আপনারা অফলাইনে জমা করতে পারেন অথবা অনলাইনে নিজেদের ফোনের মাধ্যমে জমা করতে পারেন। তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সরাসরি দুটো অ্যাপও লঞ্চ করে দিয়েছে। তাহলে এই রিকোয়ারমেন্ট ছাড়া কিন্তু বর্তমানে আপনারা পাবেন না। যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে অতি অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট করুন, তারপরে আপনাদের ডিটেলসটাকে আপডেট করুন, অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেটাকে আবার আপডেট করুন, তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। তাই বর্তমানে আপনারা বারংবার কমেন্ট করছেন যে আমরা অনেক আগে আবেদন করেছি, কেন এখনও আসছে না? ঠিক এই একটা কারণের জন্যই আপনাদের কিন্তু টাকা আসছে না। তাই বেশি কোথাও ছোটাছুটির দরকার নেই, শুধু ব্যাঙ্কে যান, নিজেদের জয়েন্ট অ্যাকাউন্টটাকে সিঙ্গেল অ্যাকাউন্টে পরিবর্তন করুন, নিজেদের নতুন অ্যাকাউন্ট নাম্বারটাকে আপডেট করুন, তাহলেই কিন্তু আপনাদের টাকা চলে আসবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।